হরপাবানে ভেসে গেল পুরো পরিবারটা, বেঁচে গেল শুধুমাত্র 11 মাসের এক শিশু। হিমাচলের ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় কেড়ে নিয়েছে তার বাবা মাকে। তাদের ঘরবাড়ি প্রায় সবকিছুই ভেসে গিয়েছে, আর সেই ঘর থেকেই পরের দিন সকালে ভেসে এলো কান্নার আওয়াজ। উদ্ধারকারী দল যখন ভেবেছিল এই বাড়ির আর কেউ বেঁচে নেই, ঠিক তখনই ভেতর থেকে একরত্তির কান্নার আওয়াজ জানান দিল ধ্বংসলীলার মাঝেও এখনো প্রাণের স্পন্দন টিকে আছে। সেই ছোট্ট মেয়েটি যেন স্বয়ং দেব শিশু। একেই বলে রাখে হরি মারে কে। উদ্ধারকারী দলের সকলেই চমকে গিয়েছেন এই ঘটনা দেখে। হরপাবানের ভয়ঙ্কর স্রোতের মাঝেও কিভাবে এই শিশুটির প্রাণ রক্ষা হলো, তা যেন এক আশ্চর্য ঘটনা। অনেকেই বলেন জন্ম মৃত্যু সবটাই ঈশ্বর নির্ধারণ করেন। এই ঘটনা যেন আরও একবার তারই প্রমাণ দিল। হিমাচলের অবস্থা এখন অত্যন্ত ভয়ঙ্কর। লাগাতার মেঘভাঙা বৃষ্টি আর হরপাবানে যেন ধ্বংসলীলা চালাচ্ছে প্রকৃতি। এই দুঃস্বপ্নের মাঝেই উঠে এলো মন ভালো করা একটা ছবি। এই একরত্তি যেন স্বয়ং মৃত্যুঞ্জয়ী। প্রকৃতির রোষ কেড়ে নিয়েছে তার বাবা মাকে, কিন্তু সেই ঘরেই প্রবল দুর্যোগের মধ্যেও আশার আলো জ্বেলেছিল এই ছোট্ট মেয়েটা। এর জন্যই বলে রাখে হরি তো মারে কে। গত 30শে জুন রাতে হরপাবানে পরিবারের সকলেই ভেসে গিয়েছেন। অলৌকিকভাবে বেঁচে গিয়েছে 11 মাসের এই শিশুকন্যা। বিভীষিকাময় রাতের পর সকালে যখন উদ্ধার কাজে যান উদ্ধারকারী দল, তখনই ওই বিধ্বস্ত ঘর থেকে ভেসে আসে ছোট্ট শিশুর কান্নার আওয়াজ। সেখানে গিয়ে আশ্চর্য হয়ে যান সকলে। ধ্বংসস্তূপের মাঝে টিম টিম করে জ্বলছে তখনও ওই একরত্তির প্রাণটা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় হইচই পড়ে গিয়েছে। অনেকেই বলছেন এটা ঈশ্বরের লীলা ছাড়া আর কিচ্ছু নয়। একটানা বৃষ্টি, হরপাবান, ভূমিধসে বিধ্বস্ত হয়ে পড়েছে হিমাচল প্রদেশের জনজীবন। গত 20 জুন থেকে শুরু হওয়া প্রাকৃতিক দুর্যোগে এখনো পর্যন্ত বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। ঘর বাড়ি সবকিছু ভেসে গিয়ে নিঃস্ব হয়ে গিয়েছেন মানুষ। তার মাঝেই এই খবর সত্যিই মনটা ভালো করে দেয়। কিন্তু কিভাবে বাঁচলো ওই শিশুকন্যা? স্থানীয় সূত্রে খবর, ঘটনার দিন রাতে বাড়ির এক কোণে ঘুমাচ্ছিল একরত্তি। আচমকাই তাদের বাড়িতে জল ঢুকে যায়। সেই জলে ভেসে যান খুদেটির মা, বাবা ও দিদিমা। কোনোভাবে বরাত চড়ে রক্ষা পেয়ে যায় শিশুকন্যাটি। পরদিন সকালে ভাঙা ঘর থেকে কান্নার আওয়াজ শুনতে পেয়ে শিশুকন্যাটিকে উদ্ধার করেন। পুলিশ জানিয়েছে ওই শিশুকন্যাটির নাম নিকিতা। তার বাবা রমেশের দেহ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে, তবে এখনও নিখোঁজ রয়েছেন তার মা ও দিদিমা পূর্ণা দেবী। তাদের খোঁজে তল্লাশি চলছে। এই ঘটনার পর পরিবারের সকলকে হারিয়ে আপাতত অনাথ ওই শিশুকন্যাটি। বর্তমানে সে তার পিসির কাছে রয়েছে, তবে তাকে দত্তক নিতে এগিয়ে এসেছেন অনেকেই। কিন্তু এই ভয়াবহতা ওই শিশু বুঝতে না পারলেও ছোট্ট দুটি চোখ যেন এখনো খুঁজে চলেছে তার বাবা মাকে। গত কয়েকদিন টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মান্ডি জেলা। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। পাহাড়ি এই রাজ্যে এখনো পর্যন্ত অন্তত 541 কোটি টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সরকারি সূত্রের খবর। আর এই ভয়ঙ্কর বিপর্যয়ের মাঝে নিকিতা যেন সাক্ষাৎ মৃত্যুঞ্জয়ী। হিমাচলের প্রতিটা অসহায় মানুষের জন্য আমরা প্রার্থনা জানাই গোটা প্রথম বাংলা টিম। বিপর্যয় ধাক্কা সামলে দ্রুত ছন্দে ফিরুক হিমাচল। ব্যুরো রিপোর্ট, প্রথম বাংলা।